এদিকে শেখ হাসিনার মতোই কপাল পড়ল ডক্টর ইউনূসেরও। রাতেও চলছে ভয়ানক ধাওয়া পাল্টা ধাওয়া। এইমাত্র পুলিশের ব্যারিকেড ভেঙে ডক্টর ইউনূসের বাসভবন দখল করল শিক্ষার্থীরা। ডক্টর ইউনূসের ডেডলাইন ঘোষণা দিয়ে চালিয়ে যাচ্ছে অ্যাকশন। রাতেই বিদায় ঘণ্টা বাজিয়ে দিতে পারে ডক্টর ইউনূসের। দর্শক, খেলা কিন্তু জমতে শুরু করেছে। শেখ হাসিনার মতোই সামান্য কোটা আন্দোলনকে কেন্দ্র করে শিক্ষার্থীরা কিন্তু রীতিমতো এক দফা পর্যন্ত ঠেলে নিয়ে গিয়েছিল। আজকে যে অবস্থা ঘটেছে সেটা 5 আগস্টের কাছাকাছি কিন্তু পৌঁছে গিয়েছিল। দর্শক, রীতিমতো রাতেও চলছে ডক্টর ইউনূসের বিরুদ্ধে কঠিন অ্যাকশন। শিক্ষার্থীদের হামলা করা পর্যন্ত 3 দফা দাবি ছিল। রীতিমতো শিক্ষার্থীদের উপর পুলিশে অতর্কিত হামলা করার কারণে আরো 2 দফার ঘোষণা করা হয়েছে। দর্শক, রাত 11টার পরে কিংবা 12টার পরে কিংবা 1টার পরে আজকে রাতের ভিতরে 1 দফার ঘটনা আসতে চলেছে। দর্শক, কি হচ্ছে? শেখ হাসিনার মতোই ঠিক কপাল পুড়ে গেল ডক্টর ইউনূসের। সেনাবাহিনী পুলিশ দিয়ে কোনোভাবে শিক্ষার্থীদের দমিয়ে রাখা যাচ্ছে না। হাজার হাজার লাখ লাখ শিক্ষার্থীরা ঢাকামুখী এবং যমুনামুখী হয়ে গেছে। দর্শক, কথা না বাড়িয়ে চলুন এই মুহূর্তে পাওয়া সব থেকে বড় ব্রেকিং নিউজ এবং সব থেকে গুরুত্বপূর্ণ ভিডিওগুলো দেখে আসি আবারও নতুন করে 2টি যেই কর্মসূচির ঘোষণা করেছে শিক্ষার্থীরা, সেই কর্মসূচিতে কি কি থাকছে আশা করি সঙ্গেই থাকবেন। দর্শক, আমরা এখন অবস্থান করছি 2 নম্বর গেট এলাকায়। আজকে প্রকৌশলীর যে শিক্ষার্থীরা যারা রয়েছেন তারা ঢাকায় আজকে যে কর্মসূচি করেছে সেখানে তাদের উপর যে হামলা হয়েছে তার প্রতিবাদে চট্টগ্রামের যে চুয়েটের যে শিক্ষার্থীরা তারা কিন্তু এই 2 নম্বর গেটে এখানে অবস্থান নিয়েছেন। তারা এখন থেকে প্রায় ঘণ্টাখানেক আগে এখানে অবস্থান নিয়ে এখানে যে সড়ক অবরোধ করে রেখেছেন এবং সড়ক অবরোধ করার পরে চারিদিকে আসলে এখানে যান চলাচল বন্ধ হয়ে যায়। তারা এখানে অবস্থান নিয়ে আন্দোলন করছেন, তারা এখানে প্রতিবাদ করছেন, তাদের যে দাবি দেওয়া সেগুলো আসলে তারা এখানে তুলে ধরছেন। তাদের মূল যে কথাটি হচ্ছে যে তারা যে 3 দফা দাবিতে আসলে দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছিল, সেটি শান্তিপূর্ণ আন্দোলন ছিল এবং সেই শান্তিপূর্ণ আন্দোলন আজকে আজকে দুপুরে সেই শান্তিপূর্ণ আন্দোলনের উপর তাদের উপর হামলা করা হয়। সেক্ষেত্রে তাদের যে দাবি, তারা যে দাবি করছেন যে তাদের উপরে অতর্কিতভাবে হামলা চালায় এবং সেই হামলার কারণে তারা এখন যেটি এখানে এসে প্রতিবাদ করছেন এবং যারা এর সাথে জড়িত রয়েছে তাদের বিচারের দাবিটা করছেন এবং তারা এখানে পাশাপাশি তাদের যে কর্মসূচি সেগুলো যাতে গতিবেগ মেনে নেওয়া হয় সেই জন্য তারা আসলে দাবি জানাচ্ছেন। এখন আমরা আসলে যেটা দেখছি তারা আসলে ওই যে আজকের যে অন্তর্বর্তীকালীন সরকারের তারা আসলে গায়েবানা জানাজা তারা আসলে এখানে তারা অনুষ্ঠিত হচ্ছে আর সেটি আপনাদের দেখানোর চেষ্টা করছি সরাসরি। তারা এখানে অন্তর্বর্তীকালীন সরকারের গায়েবানা জানাজা সেটি কিন্তু তারা করছেন। তাদের যে দাবি যে তারা এই প্রকৌশলী শিক্ষার্থীরা তারা দাবি করছেন যে অন্তর্বর্তী সরকার এখানে তাদের যে দায়িত্ব সেটি আসলে ঠিকমতো পালন করতে পারছে না। তাদেরকে যে অভিযোগ সেই অভিযোগটি হচ্ছে দীর্ঘদিন ধরে তাদের যে দাবিটা নিয়ে আসে কিন্তু সেটি কিন্তু কোনো প্রতিফলন তারা কিন্তু আসলে দেখেনি। আর সেই প্রতিফলন না দেখার কারণে এবং পরবর্তীতে আজকের যে তাদের শিক্ষার্থীদের উপর যে হামলা হয়েছে সেটির জন্য তারা অন্তর্বর্তীকালীন সরকারে যারা সংশ্লিষ্ট যারা আছেন উপদেষ্টা রয়েছেন তাদেরকে এখানে এটির জন্য জবাব দিতে হবে এবং ক্ষমা চাইতে হবে সেই বিষয়টি তারা এখানে অভিযোগ করেছেন এখানে। এবং আপনারা দেখছেন যে এখানে তারা গায়েবানা জানাজা পড়ছেন অন্তর্বর্তীকালীন সরকারের। তারা যে বলছেন যে যতক্ষণ পর্যন্ত তাদের দাবি মেনে নেওয়া হবে তারা সেটি কঠোর যে কর্মসূচি সেটা রয়েছে। আমরা এর মধ্যেই জানতে পেরেছি এটির মধ্যেই একটু যে গায়েবানা জানাজার পর তারা কিন্তু আসলে মোনাজাত করছেন। আমরা দেখছি যে আসলে বৃষ্টির মধ্যে দাঁড়িয়েও তারা কিন্তু এই গায়েবানা জানাজায় তারা দাঁড়িয়েছেন 2 নম্বর গেটে এবং তারা একটু আমরা তো বৃষ্টির মধ্যে আমরা দেখছি আমরা একটু দূরে সরে যাওয়ার চেষ্টা করছি যে বৃষ্টির মধ্যে আমরা একটু নিরাপদে। কিন্তু প্রকৌশল অধিকার আন্দোলনের শিক্ষার্থীদের উপর ন্যাক্কারজনক হামলার প্রতিবাদে আমাদের 5 দফা দাবি। 1. স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরীকে প্রকৌশল অধিকার আন্দোলনের শিক্ষার্থীদের উপর বর্বরোচিত এবং ন্যাক্কারজনক হামলার জন্য আন্দোলনকারীদের সামনে এসে উপস্থিত হয়ে উক্ত ঘটনার জন্য ক্ষমা চাইতে হবে এবং সেই সাথে জবাবদিহি করতে হবে। 2. প্রজ্ঞাপনের মাধ্যমে ইতিপূর্বে গঠিত কমিটিকে আমরা আমাদের প্রতিনিধিত্বের অনুপযুক্ত মনে করি।
উক্ত কমিটিকে আমরা প্রত্যাখ্যান করলাম। অনতিবিলম্বে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক প্রতিনিধি সহ প্রকৌশল অধিকার আন্দোলনের স্টেক হোল্ডারদের সাথে নিয়ে কমিটি সংস্কার করে পেশকৃত 3 দফা দাবিকে দ্রুততম সময়ের মধ্যে মেনে নির্বাহী আদেশের মাধ্যমে প্রজ্ঞাপন জারি করতে হবে এবং এ মর্মে সংশ্লিষ্ট 3 উপদেষ্টা জনাব মোহাম্মদ ফাউজুল কবির খান, জনাব আদিলুর রহমান এবং সৈয়দা রিজওয়ানা হাসানকে আজকে এসে এর নিশ্চয়তা প্রদান করতে হবে। 3, হামলায় আহত সকল শিক্ষার্থীদের চিকিৎসার ব্যয়ভার সরকারকে বহন করতে হবে এবং উক্ত আন্দোলন চলাকালীন সময়ে সকল শিক্ষার্থীদের সুরক্ষা নিশ্চিত করতে হবে। পুলিশ দিয়ে এই যৌক্তিক আন্দোলনে আর কোন প্রকার হামলা করা যাবে না। এক পুলিশ দিয়ে আন্দোলন, পুলিশ দিয়ে আন্দোলন, পুলিশ দিয়ে আন্দোলন। 4, রোকন ভাইয়ের উপর হামলাকারীদের অনতিবিলম্বে গ্রেফতার করে আইনের আওতায় আনতে হবে এবং চাকরি থেকে বহিষ্কার করতে হবে। যেসব পুলিশ এই নেক্কারজনক হামলার সাথে জড়িত তাদের বহিষ্কার করতে হবে। মেনে নেওয়া না পর্যন্ত আমরা সকল শিক্ষার্থী ঢাকা এবং ঢাকার বাইরের সবাই আমরা আজকে এইখানে অবস্থান করব। আমাদের 50 থেকে 60-এর বেশি পরিমাণ শিক্ষার্থী আহত। মারলো কেন আমার বাইকে লাঠি চার্জ করছে? আমাদের এইখানে এসে উপদেষ্টা মণ্ডলীকে ক্ষমা চাইতে হবে। প্রকৌশল শিক্ষার্থীরা ঢাকাতে লং মার্চ টু ঢাকা করে ঢাকাতে এসেছে। আমরা শান্তিপূর্ণভাবে অবস্থান করছিলাম। আমরা শান্তিপূর্ণ এবং নিরস্ত্র ভাইদের উপর পুলিশ লাঠিচার্জ করেছে, পুলিশ সাউন্ড গ্রেনেড ফাটিয়েছে, আমাদের টিয়ার শেল নিক্ষেপ করেছে, ইট পাথর নিক্ষেপ করেছে। আমাদের প্রায় 50 জন ভাই তারা আহত হয়েছে। আমি নিজেও আহত হয়েছি, আমার পাশে আরও আহত ভাই রয়েছেন। আমাদের যেই যৌক্তিক দাবি 3 দফা যেই দাবি, সেই দাবি নিয়ে আমরা দীর্ঘ 5 মাস হলো কাজ করছি, 6 মাস হলো কাজ করছি এবং আমরা মানুষের যাতে কোনো ধরনের ভোগান্তি না হয় সেই জিনিসগুলো আমরা মাথায় রেখেছি। আপনারা দেখেছেন আমরা রাত 11টার পরে 10টার পরে প্রোগ্রাম দিতাম যাতে করে যানজট সৃষ্টি না হয়, মানুষের যাতে দুর্ভোগ না হয়। আমরা গতকালও মন্ত্রণালয়ে গিয়ে কথা বলার চেষ্টা করেছি। আমরা আশানুরূপ কোনো পরামর্শ পাইনি, আমরা আশানুরূপ কোনো সাপোর্ট তাদের সাইড থেকে পাইনি, কোনো দিক নির্দেশনা পাইনি, তাদের কোনো রোড ম্যাপ পাইনি। আমরা বাধ্য হয়ে গতকাল বিকাল 3টায় আমরা শাহবাগে অবরোধ কর্মসূচি শুরু করি। আজকে আমরা গতকাল আমাদের পূর্ব নির্ধারিত লং মার্চ টু ঢাকা কর্মসূচি দিয়ে আমরা ঢাকাতেও অবস্থান করছি। সারা বাংলাদেশ থেকে বুয়েট, কুয়েট, চুয়েট, রুয়েট সকল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সাস্ট, ঢাকা বিশ্ববিদ্যালয়, বেসরকারি বিশ্ববিদ্যালয়, ঢাকা কলেজ, নটরডেম কলেজের শিক্ষার্থীরা সহ আমাদের সাথে সহমত জানিয়েছেন এবং এখানে এসেছেন। আমরা এইখানে আমাদের নিরস্ত্র ভাইদের উপরে যারা লাঠিচার্জ করেছেন, আমরা চাই তাদের অতি দ্রুত প্রত্যাহার করে নিতে হবে, তাদেরকে এখানে এসে ক্ষমা চাইতে হবে। আমরা গতকাল থেকে আমরা উপদেষ্টাদেরকে আমরা দৃষ্টি আকর্ষণ করছি, দফায় দফায় আমরা আলটিমেটাম দিয়েছি, কিন্তু কেউ এখন পর্যন্ত আমাদের কাছে এখানে এসে কথা বলেনি, আমাদেরকে তাদের রোড ম্যাপ জানাতে ব্যর্থ হয়েছে। আমরা দৃঢ় কণ্ঠে বলতে চাই, আমাদের এইখানে এসে উপদেষ্টা মণ্ডলীকে ক্ষমা চাইতে হবে। আমাদের উপর নিরস্ত্র ভাইদের উপর শান্তিপূর্ণ অবস্থানে যে লাঠিচার্জ করা হয়েছে, যে আহত করা হয়েছে, এর জন্য ক্ষমা চাইতে হবে। পুলিশ বাহিনীর ক্ষমা চাইতে হবে। যারা যে সকল পুলিশ এবং প্রশাসন আমাদের উপর এইরকম খড়গহস্ত হয়েছে তাদেরকে ক্ষমা চাইতে হবে এবং তাদেরকে এখান থেকে প্রত্যাহার করতে হবে। আমাদের এইখানকার যে পুলিশ ভাইরা ছিল তারা আমাদেরকে এখানে সাপোর্ট দিতে ব্যর্থ হয়েছে। আমরা চাই এইগুলোর সমাধান হবে। আমাদের 3 দফা দাবির জন্য প্রয়োজনীয় ব্যবস্থা সহ রোড ম্যাপ, প্রজ্ঞাপন
এইটা আমাদের সামনে উপস্থাপন করতে হবে। এবং আমাদের জন্য একটা শুনেছি কিছুক্ষণ আগে একটি প্রহসনের কমিটি গঠন হয়েছে। আমরা মনে করি সেটি প্রহসনের কমিটি, সেটা দিয়ে আমাদের জন্য শুধুমাত্র এই আন্দোলনকে ধামাচাপা দেওয়ার জন্য এবং আমাদের যারা বিরুদ্ধে তাদেরকে নিয়ে কমিটি গঠন করা হয়েছে এরকম আমরা শুনেছি। আজকে আমার নিরস্ত্র নিরীহ ভাইদের উপর অত্যাচার এবং লাঠিচার্জ করা হয়েছে। আমরা এর প্রতিবাদ জানাই। আমরা এখানে বিচার না হওয়া পর্যন্ত, মাপ না চাওয়া পর্যন্ত এখানে অবস্থান করব। কেন টিয়ারশেল মারলো? কেন আমার বাইকে লাঠিচার্জ করছে? আমরা তো এখানে শান্তিপূর্ণ অবস্থান করতে চেয়েছি। আমরা তো এখানে আমাদের সুস্পষ্ট দাবি, দেশের পক্ষের দাবি, এইটার জন্য কাজ করতে চেয়েছি। আপনারা সাংবাদিক বিন্দু, আপনাদের মাধ্যমে একটা মেসেজ দিতে চাই। কিছুক্ষণ আগে আমরা একটা কমিটি হাতে পেয়েছি। আমরা দীর্ঘ 6 মাস ধরে আন্দোলন করছি, যেটা নিরস্ত্র সংবিধানপন্থী এবং আইন মেনে আন্দোলন করেছি। আমরা কোথাও জনদুর্ভোগ তৈরি করি নাই। সেই আন্দোলনের একটাই দাবি ছিল প্রকৌশল খাতের সংস্কার। কিন্তু আমাদেরকে বর্তমান যে কমিটি করা হয়েছে, এই কমিটি আশাহত করেছে। এটা একটা প্রহসনের কমিটি হয়েছে। এই কমিটিতে শুরুতেই বলা হয়েছে এটা বিএসসি এবং ডিপ্লোমা এই পেশাগত দ্বন্দ্বের নিরসনের কমিটি। আমরা স্পষ্ট বলতে চাই, আমাদের সাথে ডিপ্লোমার কোনো দ্বন্দ্ব নাই। আমরা আমাদের যোগ্যতা অনুসারে দেশের জন্য প্রকৌশল খাতের সংস্কার চাই। এবং এই কমিটিতে আইটিইবির প্রেসিডেন্টকেও রাখা হয়েছে। আমি এর কোনো যুক্তিযুক্ত খুঁজে পাই না। সুস্পষ্টভাবে যদি বলি, 1 নম্বর দাবি, এই কমিটি অনুপযুক্ত। এই কমিটি পরিবর্তন করে নতুন করে গুছাতে হবে। 2 নম্বর, কেন আমার ভাইদের উপর লাঠিচার্জ করা হবে? এখানে পুলিশের যে ডিসি আছে উনি এখানে মাপ চাবেন, উপদেষ্টা বিন্দু এখানে মাপ চাই যাবেন। 3 নম্বর, আমরা আগেও বলেছি, সংশ্লিষ্ট 3টা উপদেষ্টার কথা বলেছি, ওনারা এখন পর্যন্ত এখানে আসেন নাই। অথচ আমার মেধাবী ভাইরা, আমার নিরস্ত্র ভাইরা এখানে কষ্ট পাচ্ছে, তাদেরকে এখানে আসতে হবে। এসে তারা আমাদের রোডম্যাপ বলে দিবেন। এই 3টা দাবি। দর্শক দেখছিলেন খুব গুরুত্বপূর্ণ প্রতিবেদন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ জানাচ্ছি। যেই শিক্ষার্থীরা নাকি শেখ হাসিনার মতো 15 বছর শিকড় গেড়ে রাখা একজন স্বৈরাচার পালাতে বাধ্য হলো শিক্ষার্থীদের চাপে, তাদের ভয়ে। তাহলে ডক্টর ইউনূস কি অতীত ভুলে গেছেন? এই পুলিশরা কি অতীত ভুলে গেছে? এখন একজন শিক্ষার্থীর গায়ে হাত দিলে 5 জন শিক্ষার্থী এসে সেই একজনকে বাঁচায়। তাহলে পুলিশ কি ভয় পায় না, নাকি সেই আগের মতনই থেকে গেছে? আপনার কি মনে হয়? দর্শক, এখন আপনার কি মনে হয় যে শিক্ষার্থীরা যেই দাবিটা নিয়ে মাঠে নেমেছে, এটা কি যুক্তিসঙ্গত নাকি একটা খামখেয়াল একটা? আপনার কি মনে হচ্ছে? আসলে বাংলাদেশের শিক্ষার্থীদের উপর যেইভাবে লাঠিচার্জ করা হচ্ছে, সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করা হচ্ছে, এটা আসলে তীব্র নিন্দা জানানো উচিত। পুলিশ চাইলে এটা সুষ্ঠুভাবে করতে একটা সাজেশন দিতে পারতো কিংবা এর একটা ব্যবস্থা করতে পারতো, কিন্তু পুলিশটা না করে আগে ভাগেই পুলিশ কিন্তু সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করা শুরু করেছে, জলকামান মারা শুরু করেছে। কেন? শিক্ষার্থীদের হাতে তো কোনো অস্ত্র ছিল না, তাহলে তোমরা কেন অস্ত্র নিয়ে গেলে? এটাই পুলিশের দোষ। এই কারণেই পুলিশকে মারা হয়েছিল 5 আগস্টের পরে। তো দর্শক, কথা না বাড়িয়ে দেখা হচ্ছে অন্য কোনো সংবাদে। তার আগে বলে রাখি, যারা চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে যান। গুরুত্বপূর্ণ কিছু সংবাদ আসতে চলেছে এরপরে। তো দর্শক, ভালো থাকুন, সুস্থ থাকুন, যে যেখানে আছেন। আশা করি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং যার যার জায়গা থেকে এই বিষয়ে কমেন্টে লিখবেন এবং প্রতিবাদ জানাবেন। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।